দুপুরের লাঞ্চ মেনুতে আছে মাটন। এই দেখো বন্ধুরা, মাটনটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখো, এটা হচ্ছে রেয়াজি খাসির পিস, একটু মাংস, একটু চর্বি, একটু হাড়। এই দেখো, এটাকে বলে রেয়াজি খাসি। এবার এই মাটনের পিসগুলোকে দই, কুচনো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ আর টমেটোর পেস্ট আর কাঁচা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখতে হবে, তারপরে মাংসটা রান্না করব, তাহলে এতে সফট হয়। এমনি রেয়াজি খাসি খুব সফট হয়। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এবার আমি চলে এসেছি মাটনটা তৈরি করব সেই রেসিপি নিয়ে। তো ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হলে, দেখো মাটনে খুব একটা বেশি তেল দিয়ে রান্না করার দরকার নেই, কারণ মাটনের নিজস্ব একটা তেল থাকে। আর অলরেডি আমি মাটনটা ম্যারিনেশনের সময় তোমাদেরকে বলেছিলাম যে এর মধ্যে কাঁচা তেল দিয়েই ম্যারিনেশন করেছি, তো খুব একটা তেল দেওয়ার দরকার নেই। আর মাটনের গায়ে নিজস্ব চর্বি থেকেও অনেকটা তেল আসে। এই লঙ্কা আর তেজপাতাটা ভালো করে ভাজা হলে এর মধ্যে রাখা কুচনো পেঁয়াজটা আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ আমি ম্যারিনেশনের সময় মাংসের সাথে দিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজ এই যে ভাজার সময় দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হওয়ার জন্য ছেড়ে দেবো। দেখো, পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এই যে মাংস ম্যারিনেশনের টাইমে আমি কিছুটা আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, এখন আবার কিছুটা পেস্ট দিয়ে দিলাম। আর মাংস ম্যারিনেশনের সময়তে আমি হলুদ, নুন সব কিছু অ্যাড করে রেখেছি, তাই এই পর্যায়েতে আর কিছু নুন আর হলুদ অ্যাড করলাম না। যদি তোমাদের মনে হয় তোমরা অ্যাড করে নিতে পারো। আমি কিন্তু পুরো মাংসটাতে কোনো গরম মশলা ইউজ করব না, কারণ রেয়াজি খাসির যে নিজস্ব একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুন অ্যাড করলে, গরম মশলা অ্যাড করলে। তার জন্য আমি গরম মশলাটা ইউজ করব না। পেঁয়াজ রসুনের ফ্লেভার আর মাংসের নিজস্ব ফ্লেভার, এটা একটা অসাধারণ ফ্লেভার তৈরি করে, যেটা কিনা মাংসটা খেতে খুব ভালো লাগে। মাংসের অরিজিনাল টেস্টটা তাহলে বোঝা যায়। এই কষানোর টাইমে তোমরা 2-4 কোয়া চিনিও দিয়ে দিতে পারো, তাহলে কালারটা ভালো আছে। দেখো ফ্রেন্ডস, আমরা এখানে মাংস কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এই কষানো মাংসটা মা এবার এই প্রেশার কুকারের মধ্যে জল গরম করেছিল, এর মধ্যে দিয়ে দেবো। এই যে পুরো মাংসটা আমরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। এই মাটন হচ্ছে এমন একটা জিনিস না, হ্যাঁ কষিয়ে কষিয়ে রান্না করলেও ভালো লাগে, বাট যদি একটু বেশি সফটনেস পেতে চাও তাহলে প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিলে একদম হাড়গুলো পুরো সফট হয়ে যায়। সব মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে দেওয়া হচ্ছে। প্রেশার কুকারের জলটা আগে থেকেই গরম করে রাখা হয়েছিল। এবার প্রেশার কুকারে দিয়ে 2টো হাই হিটে সিটি মেরে লো হিটে কিছুক্ষণ রেখে ওই সিটিটা আর বার করতে হবে না, মোটামুটি আধ ঘন্টা রেখে দিলেই মাংসটা খুব সুন্দর সফট হয়ে যায়, খুব সুন্দর সফট হয়ে যায়। এই যে কড়াইতে যে এক্সট্রা মশলাটা রইল, ওর মধ্যে একটু জল মিশিয়ে দিয়ে পুরো জিনিসটা জল দিয়ে মিশিয়ে পুরো কড়াইটা ধুয়ে জলটা দিয়ে দেওয়া হবে।
পুরো কমপ্লিট রেসিপিটা, মাংসটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এরকম প্রেশারে মাংসটা দিয়ে এবার দুটো সিটি মেরে, দেখো ফ্রেন্ডস আমি দুটো সিটি মেরে, আলুটা দেওয়ার পর দুটো সিটি মেরে আবার সিটিটা রেখে দিয়েছিলাম। এই যে খুললাম, দেখো এই হচ্ছে মাটনের লুকস। আমি এবার একটু গ্যাসের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। আলুগুলো পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, এই দেখো খুব একটা রিচ হয়নি, অল্প তেল ঝাল মশলা দিয়ে পাতলা পাতলা মাটনের ঝোল আলু দিয়ে। তোমরা কেমন হয়েছে বন্ধুরা আমাকে জানিও, আর তোমরা এইভাবে ট্রাই করে দেখো। সানডের দুপুরে গরম গরম ভাত আর এই মাটনের ঝোল, উফ, একদম জমে ক্ষীর হয়ে যাবে।